মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে বৃহস্পতিবারে এখন ঘড়ির কাঁটা প্রায় 9টার ঘরে পৌঁছে গেছে। আর এখন থেকে আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটি শুরু করলাম। আর আজ হচ্ছে সকাল সকাল উঠেছি, যথারীতি আজও মেয়ের পরীক্ষা আছে। আজকে মেয়ের কম্পিউটার আর মরালস পরীক্ষা। মরালস 50-তে আর কম্পিউটার মানে 50 ওদের হয়ে গেছে আগে, আর 50 বাকি আছে। মানে টোটাল হচ্ছে কম্পিউটার 100-এ আর মরালস 50-তে। তা যাই হোক, ও তো এক্সাম দিতে চলে গেছে খেয়ে দিয়ে। আর ওকে একটু সয়াবিন আলুর তরকারি করে দিয়েছি। আর লাপুর তো কালকে যা যা মানে করার সব হয়ে গেছে, মানে ওর যা নিয়মকানুন ছিল করার সেগুলো তো হয়ে গেছে কালকেই। আজকে হচ্ছে ঠাকুরমশাইকে বলে তেল হলুদটা ছুঁয়ে দেবে। ছুঁয়ে দিলে ও আজকে থেকেই সব কিছু আবার মানে নিয়মে ফিরতে পারবে। তা আমি তো সেটা প্রথমে বলেছিল না, আজকে তেল হলুদ ছোঁয়াবে না, কালকে তেল হলুদ ছোঁয়াবে। তা সেই হিসাব করে আমি সয়াবিন আলু সাদা তরকারি সকালবেলায় করে ফেলেছি, যেহেতু ও খাবে। পরে আবার ঠিকঠাক করলো, ডিসিশান নিল যে আজকেই তেল হলুদটা ছুঁয়ে দেবে। তা সেই জন্য যাই হোক, ঠাকুরমশাই আসবে, দেরি আছে, 9টা 10টা নাগাদ আসবে। তা যাই হোক, আজকে মেন যেটা মানে কথাটা সেটা বলিনি। এখন আমি ঠাকুরঘর করিনি, ঠাকুরবাড়ি জাস্ট ঢুকবো, ঠাকুরঘর করব, গোপালকে তুলবো। তার আগে বলি আজকে হচ্ছে লাপুর জন্মদিন। আজকে আমার মানে হাজব্যান্ডের বার্থডে। তা আজকে বার্থডেতে যেহেতু প্রথমে বলেছিলাম যে কিছুই তো করতে পারবো না আজকে, যেহেতু ও মানে এরকম একটা এর মধ্যে রয়েছে। তা আমরা দেখলাম যে তেল হলুদ যখন পড়ে যাচ্ছে তাহলে রান্নাবান্না করতে তো অসুবিধা নেই, প্রত্যেক বছরই আমি তা করি, রান্নাবান্না করি, কেক কাটিং হয়, পায়েস করি, সবই করি। তাহলে চলুন, তাহলে যতটুকু মানে পারবো আজকের দিনে ওকে করে দিই, ওকে ধরে দিই, যাতে ওর দিক থেকে কোনো দিন কোনো আক্ষেপ না থাকে যে ওর বাবা মা নেই বলে কেউ কোনো দিন কিছু করলো না বা করে না, সেটা সেই আক্ষেপটা যেন ওর কোনো দিন না থাকে। তা চলুন তাহলে করতে থাকি। চলো বন্ধুরা, প্রথমে আমি এখানে পায়েসটা বানিয়ে নেবো। তা পায়েস বানাবো, ঠাকুরকে একটু পায়েস দেবো বলেছিলাম নলেন গুড়ে। তা সেই জন্য আজকে ঠাকুরের বাসনেই প্রথমে পায়েস করব। আর গ্যাস তো আমার মোছা টোছাই ছিল, নিরামিষ কালকে রাত্রে রান্না করে রাত্রে গ্যাস ট্যাস মুছিয়ে রেখেছিলাম। আজকে সকালে শুধু নিরামিষ সয়াবিনই করেছি। তা পেঁয়াজ আদা রসুন কোনো ঠেকানো ছিল না। তা সেই জন্য এখানে প্রথমে পায়েসটা বানাবো। আর এখানে আমি চাল ধুয়ে রেখেছি। এখানে দুধটা একটু ফুটে ফুটে এসছে। তেজপাতাটাও দিয়ে দিলাম। এবার যে পাটালিটা এনেছি সেটা প্রথমে দিয়ে দেবো।
কাজুটা দিয়ে দিচ্ছি। নাহলে কাজুটা আবার সিদ্ধ হবে না। দেখুন আমার পায়েসটা পুরোপুরি হয়ে গেছে, পুরো হয়ে গেছে। কাজু টাজু সব দেওয়া হয়ে গেছে। আর দেখতে তো গন্ধ তো খুবই সুন্দর বেরিয়েছে জগন্নাথের আশীর্বাদে। আর এই যে একটুখানি পাটালি বেঁচে গেছে। তা চলুন এটা ঠাকুরের জায়গায় গিয়ে রেখে আসি আগে। প্রভু জগন্নাথ লোকনাথের আশীর্বাদে, গোপালের আশীর্বাদে আমার পায়েস রেডি। সকালবেলা আজকে জলখাবারে ম্যাগি বানিয়ে নিচ্ছি, ঝটপট হয়েও যাবে। আর দুপুরবেলা তাছাড়া অনেক রকমের রান্না আছে। আর এতদিন সব ভাতে ভাত ফেনা ভাত খেয়েছে তো, আর লুচিও অনেক খেয়েছে, যার জন্য সকালবেলা লুচি খেতে চাইছে না। নাহলে আজকে লুচিই করতাম, জন্মদিন বার্থডের দিন ম্যাগি খাবে, লুচি খাবে না। তা সেই জন্য আজকে সকালবেলাটা একটু হালকার উপরই রাখলাম ব্রেকফাস্টটা, মানে ম্যাগি বানিয়ে দিচ্ছি। আর এখানে ডাল সিদ্ধ বসে গেছে, মুগের ডাল। এই যে চলুন, এই যে আজকে আমাদের বার্থডে বয় ম্যাগি খাচ্ছে। বার্থডে বয় এত লুচি খেয়েছে। লুচি খেতে তুমি? হ্যাঁ খেতে লুচি আজকে করলে? হ্যাঁ 6 মাসের মধ্যে লুচি খাবে না, এত লুচি খেয়েছে। তা ওই জন্য হালকা ফুলকা ম্যাগি বানিয়ে দিলাম, ম্যাগিটা খাক ব্রেকফাস্টে। আর আমার কালকেকার একটু লুচি আছে, ওটাই খেয়ে নিই। কারণ মেয়ে তো এক্সাম দিতে চলে গেছে, আমাদের জন্য আলাদা করে আর কোনো মানে ব্রেকফাস্ট করিনি। এই যে লুচি আর একটু সাদা আলুর তরকারি আছে, এই দিয়ে হয়ে যাবে। চলুন খেয়ে নিই, নিয়ে দেখাচ্ছি কী কী আয়োজন করেছি, কী কী বার্থডে বয়ের জন্য কী কী রান্না করব। পায়েস তো হয়ে গেছে, দেখলে নিই। চলুন এখানে দেখিয়ে দিই যে আজকে কী কী রান্না করব। ঠিক আছে, প্রথমেই দেখাই চিংড়ি মাছের নুন আর টক দই মাখিয়ে রেখে দিয়েছি, এটা মালাইকারি হবে। এখানে কাতলা মাছ, এটা হচ্ছে দই কাতলা করব। আর এখানে দই পটল করব, সেই জন্য দই পটল কেটে নিয়েছি, আলু পটল। এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর এখানে ভাজাভুজির জন্য আলু, উচ্ছে, কুমড়ো, বেগুন আর পটল, এইগুলো হচ্ছে 5 রকমের ভাজা হবে। আর এটা হবে সবজি ডাল। আমি বলেছিলাম মাছের মাথা দিয়ে করব, তো ও বললো না, এত রিচ খাবো না, তাই জন্য সবজি দিয়ে ডাল। এখানে গাজর, বিনস আর কড়াইশুঁটি করে মানে রেখে দিয়েছি কেটে কুটে। আর এখানে মশলার মধ্যে আছে হচ্ছে এটা দই পটলের মশলা, এর মধ্যে আছে হচ্ছে আদা, জিরে, ধনে, লঙ্কা। এটা হচ্ছে ডালের মশলা, আদা, জিরে, ধনে। এটা হচ্ছে টক দই ফেটিয়ে নিয়েছি, যেখানে যতটা লাগবে, মাছে লাগবে, মালাইকারিতে লাগবে, তারপরে পটলে লাগবে, আর টক দই আরও লাগলে আরও আছে, সেটা বার করে নেবো। এখানে একটু টমেটো কুচিয়ে নিয়েছি, যেটা আপনার ডালে দেব। আর এখানে নারকেলের দুধটা রয়েছে, মিল্কটা কোকোনাট মিল্ক, যেটা মালাইকারিতে পড়বে। এখানে কাজু, পোস্ত, চালমগজ আর সাদা তিল একসাথে বেটে নিয়েছি, পেস্ট করে রেখে দিয়েছি, যাতে যাতে লাগবে, মাছে পটলে লাগবে দেব। আর এখানে একটু পেঁয়াজ পেস্ট করে নিয়েছি অল্প একটু, যেটা হচ্ছে মালাইকারিতে যাবে। এই হচ্ছে ইনগ্রিডিয়েন্টস রেডি করেছি। ওকে, তা চলুন তাহলে ঝটপট রান্নাটা এবার শুরু করা যাক। আর এখানে তো ডাল সিদ্ধ হয়েই আছে, এই যে ডাল সিদ্ধটা হয়েই গেছে। তা চলুন, হ্যাঁ প্রথমে ডালটাকে বসিয়ে নিচ্ছি। ডালটা সিদ্ধ হয়ে গেছে, ওটা গরম মশলা ফোড়ন দিলাম, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, দিয়ে সামান্য একটু দেবো হচ্ছে জিরে ফোড়ন, দিয়ে এবার সবজিগুলো দিয়ে দেবো।
বসিয়ে দিচ্ছি। দেখি ডালের মশলাটা হয়ে গেছে। এবার এবার এইরকমভাবে ডাল করলে, মাছের মাথা দিয়ে বা সবজি দিয়ে ডাল করলে, যেরকমভাবেই হোক না কেন ডাল করলে আমি কিন্তু কোয়াক্ষীর ইউজ করি। এটা আগেও বলেছি, এখনও বলছি, কোয়াক্ষীরটা ইউজ করে দেখবেন ভীষণ ভালো হয় খেতে, টেস্ট অন্যরকম টেস্ট এসে যায় একটা। চলো, এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে, এই যে আলুগুলো ভাজা হয়ে গেছে। আর এখানে দিয়েছি একটু তেলের মধ্যে কুমড়ো, পটল আর উচ্ছে একসাথে দিয়ে দিয়েছি, ডাল অনেকটা দেরি হয়ে যাবে। আর এখানে ডাল হয়ে গেছে, ডালের মধ্যে ঘি আর ভাজা মশলা দিয়ে ডালটা একটু থামা দিয়ে রেখেছি। তা চলুন তাহলে এখানে দই পটল করবো, তার জন্য প্রথমে দেখেছেন আলুগুলো ভেজে নিচ্ছি। চলুন এদিকে তো আর এদিকে দই পটল ভাজা হয়ে গেছে। এখানে গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি প্রথমে। তেজপাতা আর দিচ্ছি না, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, ওটা দিলে হয়, একটা ছোট্ট তেজপাতা দিয়ে দিলাম। আর দেবো হচ্ছে সামান্য একটু জিরা। এইবার এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দেবো পেঁয়াজ কুচো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে তারপর আবার আসছি। চলুন, দই পটলের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো মশলাটা। ওরে বাবা, পিছনে চলছে যুদ্ধযাত্রা। যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম এর মধ্যে। এবার দেবো রসুন বাটা, রসুন বাটা দিয়ে দেবো। এবার দেবো টক দই, টক দই আর হচ্ছে কাজু পোস্ত। এবার মশলাটা খানিকটা কষানো হয়ে গেছে, এই সময় এর মধ্যে দেবো হচ্ছে
ঘি, কারণ যা দেওয়ার আমি এখনই দিয়ে দেবো, পরে আর কিছুই দেবো না। অল্প একটু গরম মশলা গুঁড়ো, আর হচ্ছে এটা জায়ফল জয়িত্রী গুঁড়ো। দিয়ে এবার আলু পটলগুলোকেও দিয়ে দেবো। দিয়ে এর সাথে ভালো করে কষিয়ে নেবো, নিয়ে জল ঢেলে দেবো। এখানে মাছের মশলাটা আমার কষানো হয়ে গেছে। দই কাতলা যেটা বানাচ্ছি সেটা পেঁয়াজ, আদা, রসুন, টক দই, তারপরে যে চালমগজ কাজুর পেস্টটা, তারপরে আপনার ইয়ে আছে একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, আর আছে হচ্ছে গরম মশলা গুঁড়ো, জায়ফল জয়িত্রী গুঁড়ো, ঠিক আছে, সব দিয়ে, আর লঙ্কার গুঁড়ো তো আছেই, সব দিয়ে আমার মশলাটা এবার কষানো হয়ে গেছে। এবার জল ঢেলে দেবো। আর এদিকে আমার ভাতও বসে গেছে, আর শুধু বাকি হচ্ছে মালাইকারিটা। চলুন, আর দই পটলের এই যে ফাইনাল লুক। চলুন। হ্যাঁ, এখানে দই কাতলাটা আমার হয়ে গেছে, এই দেখুন, বাবা যা ধোয়া না, এই দেখুন দই কাতলার ফাইনাল লুক। এটা হচ্ছে দই কাতলা। আর এখন যেটা করতে এসেছি সেটা হচ্ছে চিংড়ির মালাইকারি। প্রথমে তার জন্য চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চলো, পুজো করবো এসে আমি আবার। চিংড়ি মাছটা ভেজে তুলে নিয়েছি, আর এবার তেলের মধ্যে দেবো হচ্ছে ঘি। কারণ মালাইকারিতে একটু বেশি করে ঘি দিলে টেস্টটা খুব সুন্দর আসে। ঘি দিয়ে দিলাম। ঘিটা দেবার পর দেবো হচ্ছে গোটা গরম মশলা। গোটা গরম মশলাটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজটা যেটা একটুখানি পেস্ট করে রেখেছি সেই পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। এবার দেবো অল্প একটু রসুন বাটা, একদম সামান্য কিন্তু, ঠিক আছে, এই জন্য। এবার যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেগুলো দেবো, যেমন টক দই, এবার পরপর লঙ্কার গুঁড়ো, যা যা মশলা সব দেওয়ার হয়ে গেছে। এবার দেবো লবণ, আর মালাইকারিতে তো মিষ্টি একটু বেশিই লাগে। এর মধ্যে কাশ্মীরি লাল আছে, সামান্য লঙ্কার গুঁড়ো, আর হচ্ছে জায়ফল জয়িত্রী গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। এবার এগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এরপর যেটা দেবো
হচ্ছে এই যে কোকোনাট মিল্ক। হয়ে গেল, চলো। আর এই দেখুন আমার চান টান হয়ে গেছে, রান্না টান্না করে চান করে এখন বৃহস্পতিবারের সব পুজো টুজোও করে নিয়েছি, নিয়ে আর এই যে ঠাকুরকে পায়েস নিবেদনও করে দিয়েছি, আর এখানে বাকি পায়েসটাও আছে। তা চলুন তাহলে এবার লাপুকে খেতে দিই, আর ঠাকুরের পায়েসই প্রসাদই তুলে নিয়ে যাব, লাপুকে দেবো। চলুন লাপুকে এবার খেতে দিই, আর রান্নার লুকগুলো একবার দেখিয়ে দিই। এখানে আছে হচ্ছে সাদা ভাত, এখানে হচ্ছে সবজি দিয়ে ডাল, এখানে হচ্ছে ভাজাভুজি, এটা হচ্ছে দই কাতলা, দই পটল তো দেখালামই, আর এখানে আছে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, দেখতে পাচ্ছেন। চলুন তাহলে এই দেখুন লাপুর থালা গুছিয়ে দিয়েছি। এই যে ভাতটা ঠান্ডা হয়ে গেছে, ভাতটা গরম অবস্থায় বাটিতে করে মেপে দিলে আরও সুন্দর লাগতো। তা যাই হোক দেরিও হয়ে গেছে। ভাত দিয়েছি, 5 রকম ভাজা, উচ্ছে, আলু, বেগুন, কুমড়ো, পটল। এখানে আছে সবজি দিয়ে ডাল, পটল, দই কাতলা, চিংড়ি মালাইকারি, পায়েস, স্যালাড। চলুন তাহলে। এই যে বার্থডে বয় এসে গেছে। বার্থডে বয় কত বছরে পড়লো? 49, 42-তে পড়লাম। 48-এ পড়লো। ওর কথা শুনবেন না, 48-এ পড়লো। আর হচ্ছে এই যে দিয়েছি, এবার নিন খাওয়া শুরু করুন। Anyway, we have been relations with I think we have started relations with 2008, ঠিক আছে। তারপরে আমাদের রিলেশনস 11 বছর ছিল। টুতুর সঙ্গে রিলেশন, দ্যাট ইজ নট লিগাল। আফটার দ্যাট উই গট ম্যারিড অন 2005, এবার 2025, তো 36 ইয়ার্স আমাদের রিলেশনস আছে। আই এম ভেরি প্রাউড অফ হার, যে তুতু আমাকে এতটাই কেয়ার করে। আমি জানি যে আমাকে প্রচণ্ড ভালোবাসে, যার জন্য আমি সত্যি আই এম রিয়েলি প্রাউড অফ হার। আর কি বলবো, মানে ও এই দিনটার জন্য প্রত্যেকবার এক্সপেক্ট করে যে কবে আসবে আমার জন্য আমাকে খাওয়াবে। তো ও আমার জন্য এত কিছু রান্না করেছে। আই এম রিয়েলি থ্যাঙ্কস টু তুতু। আমি তুতু বলে ডাকি, ওর অ্যাকচুয়ালি নাম সাথী, কিন্তু আমি ভালোবেসে ওকে তুতুই ডাকি, ওর বাড়ির নাম যেহেতু। তো আমার কাছে এটা বড় পাওনা, আমি তুতুকে পেয়েছি। এটা আমি মানে রিয়েলি মন থেকেই বলছি। হয়তো অনেক আপস অ্যান্ড ডাউনস এসছে, থাকেও হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, কিন্তু আফটার অল তুতু আমার পাশে সবসময় থেকেছে। এটা আমার সব থেকে বড় ইয়ে। হয়তো অনেক ঝগড়াঝাটি হয়েছে, হয়েছে, বাট আফটার অল এন্ড অফ দ্য ডে তুতু আমার পাশেই থেকেছে। এটা আমার কাছে বড় পাওনা। আমি হয়তো জানি না অন্য কেউ হলে পেতাম কি না। তুতু আমার কাছে অনেক প্রিসিয়াস। ঠিক আছে, আপনি খান। ঠিক আছে, ঠিক আছে, আমার ভিডিওটা লং হয়ে যাচ্ছে। রাখলাম। হ্যাঁ ঠিক আছে, খান, শুরু করুন। কেমন হয়েছে এবার বলুন। আগে কি তো ভাই, পায়েস মুখে দিতে আগে। এই যে পায়েস খেয়ে বলো কেমন হয়েছে। এই পুরো পায়েসটা কিন্তু তোমায় খেতে হবে। ভালো হয়েছে? নাও এবার। ঠিক আছে, এবার ও খাওয়া শুরু করুক, খাক। চলুন আমাদের এখানে অনেক যুদ্ধযাত্রা পেরিয়ে আমরা এখন খেতে বসছি। লাপুর তো খাওয়া হয়ে গেছে, আর বললো সব রান্না খুব সুন্দর হয়েছে। এখন মেয়ে আর আমি খেতে বসছি। আর আমার মেয়ে
শেরুকে ধরতে গিয়ে ধাক্কা লেগেছে। শেরু ওকে যাতে ধরতে না পারে সেই জন্য ও দৌড়চ্ছে। দেখে কোথায় মার্বেলের কোন কর্নারে ধাক্কা লেগেছে এই আঙুলটায় লেগে ওর আঙুল এখন চিটচিট করছে, ট্যাপ ট্যাপ করছে, ট্যাপ ট্যাপ করছে, অনেক কিছু করছে। সে দিয়ে খেতে বসেছে আর ওইটুকু না, ঠিক আছে? এই বজ্জাতটাকে নিয়ে না আমি সত্যি পাগল হয়ে যাচ্ছি। আপনারা বলবেন তো এই বজ্জাতটাকে কী করা যায়? ওই দেখুন, দেখেছেন কী করছে? দেখুন দেখুন খবরের কাগজ কীভাবে কুটি কুটি করছে এই বজ্জাতটা। আরে উফ, আমি একবার করে পরিষ্কার করছি আর ও এইভাবে, জানেন কীভাবে যে বজ্জাতি করছে ও, বদমাইশি কী যে করছে ও। ওকে কিছু বলা যাবে না, ওনাকে সবসময় দেখুন। আর কাতুকে দেখুন, ওই দেখুন ওই কাতু, বুঝলেন? ওকে কিচ্ছু বলা যাবে না বজ্জাতকে। চলুন খেয়ে। হ্যালো বন্ধুরা, এখন ফিরে এসেছি আর চোখে প্রচণ্ড ঘুম, চোখ পুরো জ্বালা দিচ্ছে, সেই ভোরবেলা উঠেছি। তা যাই হোক, যে কটা রান্না করেছিলাম সবটা রান্নাই ভালো হয়েছে মোটামুটি। তা চলুন, আর তো দুপুরবেলা এই তো খাওয়া দাওয়া করলাম, করে এই জাস্ট মানে জামা কাপড়গুলো আজকে ছাদে মেলতেও যায়নি, কারণ ছাদে যাওয়ার টাইম পাইনি। অত রকম রান্না বান্না করেছি তো একা হাতে, তারপর শেরুকে সামলেছি। তা যাই হোক, সেই জন্য ছাদে দিইনি, এখন বারান্দায় দিয়ে দিলাম। আর একটু বাকি আছে, কয়েকটা একটা চাদর আছে, একটু কয়েকটা জামা কাপড় আছে, সেগুলো আবার এগুলো শুকিয়ে যাক তখন আবার মেলে দেবো, নাহলে কাল সকালে ছাদে দিয়ে দেবো, শুকিয়ে যাবে। আর এই যে শেরু ওই যে ঘুরে বেড়াচ্ছে। তা চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আর কারণ এরপর আরেকটা আছে, সন্ধ্যাবেলা কেক কাটিং আছে, ছোটোখাটো অনুষ্ঠান। কিছুই না, আমরা তিনজনে মিলেই কাটবো, প্রত্যেক বছর যেটা করি সেটাই করব। তা সেইটা যদি ভিডিওতে তুলতে যাই তাহলে অনেকটা লং হয়ে যাবে আমার ভিডিওটা। তা সেই জন্য যারা দেখতে চান, অবশ্যই আমার বন্ধুরা যারা দেখতে চান বা দেখতে মানে ইচ্ছুক, তারা আমার শর্টস ভিডিওতে গিয়ে দেখে নিতে পারেন। তা যাই হোক, তা চলুন আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো, ততক্ষণের জন্য টাটা।